হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, হিন্দি ভাষায় দুটি পংক্তির কবিতাকে বলে? এর উত্তর হবে দোহা। ২ নম্বর প্রশ্ন হল, বজ্রযান মতের নেতাদের বলা হতো? এর উত্তর হবে সিদ্ধাচার্য। ৩ নম্বর প্রশ্ন হলো, শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেন? এর উত্তর হবে বাংলা ভাষায়। ৪ নম্বর প্রশ্ন হলো, যে মোগল সম্রাটের বাগানের খুব শখ ছিল? এর উত্তর হবে বাবর। ৫ নম্বর প্রশ্ন হলো, মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হলো? এর উত্তর হবে বিবিকা মকবরা। ৬ নম্বর প্রশ্ন হলো, বিজয়নগর রাজ্যে আগত বিদেশি পর্যটক নিকোলো কন্টি যে দেশের নাগরিক ছিলেন? এর উত্তর হবে ইটালি। ৭ নম্বর প্রশ্ন হলো, শিরিন কলম যার ছদ্মনাম? এর উত্তর হবে খোয়াজা আব্দুস সামাদ। ৮ নম্বর প্রশ্ন হলো, কোনো কিছুর সঙ্গে সদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে? এর উত্তর হবে তসবির। ৯ নম্বর প্রশ্ন হলো, শিবাজির রাজ্যাভিষেক হয়? এর উত্তর হবে রায়গড়ে। ১০ নম্বর প্রশ্ন হলো, শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল? এর উত্তর হবে রাজনৈতিক। ১১ নম্বর প্রশ্ন হলো, যাত্রা ছিল প্রধানত? এর উত্তর হবে কৃষক। ১২ নম্বর প্রশ্ন হলো, শিবাজির ৮ জন মন্ত্রীর প্রধান ছিলেন? এর উত্তর হবে পেশোয়া। ১৩ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন? এর উত্তর হবে বি.আর. আম্বেদকর। ১৪ নম্বর প্রশ্ন হলো, প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয়? উত্তর হবে ২৬ জানুয়ারি। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, সুফিরা গুরুকে বলতো ড্যাশ? এর উত্তর হবে। ২ নম্বর প্রশ্ন হলো, খালসা তৈরি করেন ড্যাশ? এর উত্তর হবে গুরু গোবিন্দ সিংহ। ৩ নম্বর প্রশ্ন হলো, পারসিক চক্র কাজে লাগানো হতো ড্যাশ জন্য? এর উত্তর হবে জল তোলার জন্য। ৪ নম্বর প্রশ্ন হলো, অনেকগুলি গ্রাম নিয়ে একটি ড্যাশ হয়? এর উত্তর হবে ব্লক হয়। ৫ নম্বর প্রশ্ন হলো, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে ড্যাশ বলে? এর উত্তর হবে গণতন্ত্র বলে। তারপরে বিতে আছে, বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি বেছে লেখো। বিবৃতি হলো, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। এর উত্তর হবে ব্যাখ্যা ২, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। তারপরে শীতে আছে, বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। এখানে উত্তর হবে দোহা। তারপরে ডিতে আছে, এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, শিখদের দশম গুরুর নাম কি? এর উত্তর হবে গুরু গোবিন্দ সিংহ। ২ নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে জয়সিংহ শিবাজিকে পুরন্দর সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন? এর উত্তর হবে ১৬৬৫ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন হলো, শিবাজি কোন অস্ত্র দিয়ে আফজল খানকে হত্যা করেন? এর উত্তর হবে বাঘনক নামক অস্ত্র দিয়ে। ৪ নম্বর প্রশ্ন হলো, দিন-ই-ইলাহির প্রবর্তক কে? এর উত্তর হবে আকবর। ৫ নম্বর প্রশ্ন হলো, মীরাবাই কার ভক্ত ছিলেন? এর উত্তর হবে শ্রীকৃষ্ণের। ৬ নম্বর প্রশ্ন হলো, বিধান শব্দের মানে কি? এর উত্তর হবে নিয়ম। ৭ নম্বর প্রশ্ন হলো, কে সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ করেন? এর উত্তর হবে ফরাসি দার্শনিক মন্তেস্কু। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, গণতন্ত্র কি? ১ এর অথবাতে আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, গ্রাম পঞ্চায়েতের কাজ কি? ২ এর অথবাতে আছে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, ১৬৬৫ খ্রিস্টাব্দের পুরন্দরের সন্ধির ফলাফল কি হয়েছিল? ৩ এর অথবাতে আছে, বিজাপুর ও গোলকোন্ড জয়ের ফলে মোগলদের কি লাভ হয়েছিল? ৩ এর অথবাতে আছে, বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মোগলদের কি লাভ হয়েছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, জাটদের সঙ্গে মোগলদের সংঘাত কেন বেঁধেছিল? ৪ এর অথবাতে আছে, জায়গিরদারি ও মনসবদারি সংকটের মধ্যে মিল কোথায় দেখতে পাও? ৫ নম্বর প্রশ্ন হলো, ভক্তিবাদ বলতে কি বোঝায়? ৫ এর অথবাতে আছে, সুফিবাদ বলতে কি বোঝায়? ৬ নম্বর প্রশ্ন হলো, বাঁশহরা ও বেসরা বলতে কি বোঝো? ৬ এর অথবাতে আছে, ক্যালিগ্রাফি বলতে কি বোঝায়? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৪-৫টি বাক্যের মধ্যে উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, শিবাজির মৃত্যুর পর মারাঠা রাজ্যের কি অবস্থা হয়েছিল? তারপরে এই ৩টি প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, সরকার বলতে কি বোঝায়? ৩ এর অথবাতে আছে, পৌরসভার কাজ কি, কি? ৪ নম্বর প্রশ্ন হলো, সুলতানি ও মোঘল যুগের সমাজ কেমন ছিল? ৪ এর অথবাতে আছে, সুলতানি ও মোগল যুগে গরিবদের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল? ৫ নম্বর প্রশ্ন হলো, চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল? ৫ এর অথবাতে আছে, শ্রী চৈতন্যের আহার কিরূপ ছিল? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মোগলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল? একের অথবাতে আছে, সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সামরিক অবস্থা বিষয়ে তোমার মতামত কি? ২ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগে বাংলার স্থাপত্যরীতি পর্যায়গুলির মূল বৈশিষ্ট্য কি ছিল? দুইয়ের অথবাতে আছে, মোগল চিত্রশিল্পের উন্নতিতে মোগল বাদশাহদের কি ভূমিকা ছিল?
3 নম্বর প্রশ্ন হলো, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। 3 এর অথবাতে আছে, বাবর কিভাবে ভারতের মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।